ওই দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের রূপনারায়ণ নদী, আর এটা হচ্ছে খাল। সকাল সকাল এই নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছি বাগানে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল আপনাদের দাদা চলে গেছে বাজারে, আর আমি যাচ্ছি বেগুন তুলবো বলে বাগানে। বাজার থেকে কি মাছ আনবে জানি না, তো যে মাছ নিয়ে আসবে মাছের তো একটা রেসিপি থাকবে, আর তার সঙ্গে বেগুন দিয়ে ডিম দিয়ে একটা নতুনত্ব রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব খুব ভালো লাগবে। আর বেগুন বাগানটা শুধু আপনারা দেখবেন কত বড়। আমাদের গ্রামের এই সকাল সকাল দৃশ্যটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাবা কি ঢাল, সে কোথা থেকে কোথা নেমে পড়লাম। ওই দেখুন বন্ধুরা, বেগুন ক্ষেত, কত বেগুন হয়ে আছে। এই যে পুরো বেগুন বাড়িটা না জাল দিয়ে ঘেরা আছে, যাতে পাখিতে নষ্ট না করতে পারে। আপনাদের দেখাবো একটা গাছে কত বেগুন হয়ে আছে। এই দেখুন কত বেগুন হয়ে আছে, একটা দুটো তিনটে চারটে, ভেতরে পাঁচটা, একটা ছটা, এদিকে সাতটা, এখনও এদিকটা আছে, ওদিকটাতেও এখনও 8-10টার মতো আছে। তাহলে একটা গাছে 15 থেকে 16 পিস হয়ে আছে বেগুন। বেগুনের রঙটা দেখুন আর বেগুনের সাইজটা দেখুন। ভেতরটা কাটার পর না পুরো একদম থার্মোকলের মতো নরম হবে। এই বেগুনটাই নেব আমি। এই দেখুন, এই যে একটা গাছে দুটো বেগুন। এই দেখুন বেগুনের সাইজ দেখুন, তিনটেতেই হাত ভরে গেল। এই একটা বড় বেগুন পেয়েছি, এই যে দেখেছেন, এই 5টা হলেই হয়ে যাবে। যা বড় বড় বেগুন। এবার সোজা রান্নাঘরে যাব। এই যে বেগুন তো তুলে নিলাম, আপনারা দেখলেন তো। বাগানটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আপনারা তো দেখলেন বাগান থেকে বেগুন তুললাম, তারপরে এসে দেখি সকাল সকাল আপনাদের দাদা একটা পাকা রুই মাছ নিয়ে চলে এসছে, আর এসেই বলছে রুই বেগুন রান্না করতে। রুই বেগুন তো রান্না করব, আর তার সাথে বেগুন দিয়ে ডিমের একটা দারুণ রেসিপি থাকবে। আপনারা দেখতে থাকুন। বেগুনগুলো একদম বোম্বাই সাইজের নিয়ে এসছো গো। তবে কি গাছগুলো দেখলে বেগুন আর কি যে কোনো তরকারি করলে খেতে খুব ভালো লাগবে। আর পোড়া হলে তো আর কোনো কথাই হবে না। বেগুন খানা দেখো শুধু, দেখো না, এই দেখো এত বড় বড় বেগুন, একদম নরম, একটা বিচে বসেনি এখনো। প্রথমে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিই। আর একটা বেগুনও কেটে নেবো। রুই বেগুনের জন্য এই যে বেগুন কেটে নিয়েছি। এবার ডিম বেগুনের জন্য এই যে বেগুনটা কেটে নেবো, একদম ছোট ছোট করে কাটবো, সরু 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 সরু। এই যে একদম ঘুষো ঘুষো করে কেটে নিয়েছি। এই যে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। বাবা, আজকে কিন্তু পেটি বের করব না, প্রত্যেকটা মাছের পিস রিং পিস করে কাটবো। চাকার সাইজ দেখুন। এই যে মাছ কাটা হয়ে গেল, পুরো একদম কলা পাতা ভর্তি।
এই যে 2 রকম সাইজের বেগুন কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। দিদি দাও এনাও। গুছি ফেলো, আমি ধুয়ে নিই। চলে যাও। ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। মাছ কাটে ধুয়ে তো নিয়ে চলে এলাম রান্নাঘরে। দাদু এসে গেছে, সঙ্গে পরিরও ঘুম ভেঙে গেছে। এসেই দুষ্টুমি শুরু। কি গো বলো গো মা গো? পরি মশলা করবি নি? সর্ষের তেল, প্রথমে সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। বুড়ি হাম খেয়ে নাও একটা। হাম খেয়ে নাও। হাম খাও, হাম খাও। লবণ, হলুদ গুঁড়ো, এদিকে তেলও কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। মাছ দেওয়ার সাথে সাথে উল্টে দেবেন, তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না। গরম তাপটা মাছের দু পিঠে লেগে যাবে, কোড়াতে আর আটকাবে না। আজকে কি হবে বলতো? আজকে অনেক কিছু ব্যাপার দেখতে পাচ্ছি রে তোদের। হ্যাঁ, আজকে আর ডিম বেগুনগুলো দেখতে পাচ্ছি, দেখেছো তো? মাছ দেখতে পাচ্ছি, আবার বেগুন। বেগুনগুলো দেখেছো তো কত বড় বড় করে কাটা হয়েছে। হ্যাঁ, একবার করে উল্টে দেবে মাছগুলো। কি হলো? ওটি বেটে নেবে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইগুলো সব একসঙ্গেই ভেজে নেব। পোস্ত, কি হলো কি হলো? পোস্ত বাটা হয়ে গেলে এবার তুলে নেবো। এদিকে দেখতে দেখতে সব মাছ ভাজা হয়ে গেল, এইগুলোও তুলে নেব। ওই একই তেলে মাছ রান্নার জন্য বেগুনগুলো ভেজে নেব। চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। ও দাদু, এই দেখো আবার একটা বড় সাইজে বেগুন নিয়েছি। তা দরকার এইটা আবার কাটতে হবে। কেটে কি করবো কি জানি। তুমি কাটো না। এই দেখো এরকম করে কাটি। এর আগে চাপা খুলে বেগুনগুলো দুই একবার ভালো করে নেড়ে নিয়েছি। এই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার দেখুন কিভাবে বেগুন রুই রান্নাটা করি। আজকে রান্নায় কালো জিরে ফোড়ন দেব। খুলুক না আবার। আজকে রান্নাটা একটু আলাদা রকম করব। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গেই দিয়ে দেব। লবণ, আজকে এই যে পেঁয়াজ কুচির সাথে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো গলে যাবে আর পেঁয়াজগুলো পুরোপুরি ভাজা হবে না, একটু গোটা গোটা থাকবে। রান্নার শেষে যখন খাবে তখন খুব ভালো লাগবে, এই জন্য একসঙ্গে দিয়ে দিলাম। এই দেখুন পুরো টমেটোগুলো সব গলে গলে গেছে, আর এই যে পেঁয়াজ কুচিগুলো কিন্তু গোটা গোটাই আছে, একটু নরম হয়ে গেছে। এবার এই যে এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আছে, জল দিয়ে গুলে ছেঁকে কড়াতে দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে রান্না করলে আপনারা সবসময় এইভাবে ছেঁকে দেবেন, তাহলে গ্রেভিটাও মসৃণ হবে আর খাওয়ার সময় এই সর্ষের খোসাগুলো মুখে পড়বে না, খেতে ভালো লাগবে। কত খোসা বেরিয়েছে দেখুন।
হলুদ গুঁড়ো, লবণ, এই মশলাটা এখন একটু ভালো করে কষে নেব, তারপরে বাকি সব দেব। রান্নাঘরে খেলা শুরু হয়ে গেছে। জল ভাসি হেভি মজা। ছোটবেলায় আমরা সুপারি কলাই এরকম করতাম, মনে আছে দাদু? হ্যাঁ সুপারি কলাই বসে বসে একজন টানবে। ওপরে সুন্দর করে তেল ভেসে উঠেছে। এবার জল দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নেব। এই যে এদিকে ঝোল ফুটতে ফুটতে বেগুন কাটা আছে, এইগুলো আবার কাটিং করতে হবে, এখনো কিন্তু পুরোপুরি হয়নি। কেটে নেব বেগুনগুলো। এই যে চামচের সাহায্যে বেগুনের ভেতরে এই যে মাঝখানে নরম অংশটা আছে, এটা এইভাবে কেটে নেব। এই দেখুন মাঝখানটা এরকম ফাঁকা করে কেটে নিয়েছি। সব বেগুনের পিসগুলো এইভাবে কেটে নেব। হ্যালো বন্ধুগণ, এই বেগুন দিয়ে যে কি কেরামতি হচ্ছে, হ্যাঁ বেগুনের ভিতর দিয়ে নাকি আবার রেলগাড়ি যাবে। ডিম যাবে, ডিম। ডিম। ঠিকওয়ালা চাই রাখো দাদু, এইটা কি? এদিকে তো সব হয়ে গেল, আর এদিকে ঝোল ফুটেও গেছে। এবার ভেজে রাখা বেগুন আর মাছ একসঙ্গে দিয়ে দেবো। এই যে ঝোলের মধ্যে সব কিছু একটু এইভাবে ডুবিয়ে দেব। মাছ আর ভেজে রাখা বেগুন দিয়ে ঝোলটা ফুটে গেছে ভালো করে। এবার পোস্ত জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেব। স্বাদে গন্ধে ভরপুর রুই বেগুন রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার ডিম বেগুন রান্নাটা করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। কুচিয়ে রাখা বেগুন দেব প্রথমে। এবার এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দেব। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তা কি হচ্ছে, ঝালমুড়ি মাখানো হচ্ছে নাকি? বেগুন ঝালমুড়ি। আচ্ছা নেই চালা। এটা খেতে এত ভালো হবে। চেটে পুটে খাবে তখন। সুন্দর করে মেশানো হয়ে গেল সব কিছু। দাদা উনো দিতে পারেনি। দাদা আরে উনো দাও। তাওয়া গরম হয়ে গেছে, একটা একটা করে বেগুনের পিস বসিয়ে দেব। এবার এই যে ডিম আর বেগুন একসঙ্গে সব কিছু ভালো করে মেশানো আছে, এক হাতা করে নিয়ে মাঝখানটায় দিয়ে দেব। দাদু বলো। দেখো চাঁদ উঠেছে। এবার তেল দিয়ে দেবো চারিপাশ দিয়ে। একটু ভালো করে আঁচ খেয়ে গেছে, আর ডিম তো আঁচ খেলেই সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়। এবার উল্টে দেবো, উল্টে দিয়ে চাপা দেবো। একটু সাবধানে উল্টাবো। বেগুনও ভাজা হবে আর ডিমের ভেতরে যেটা দিয়েছে এটাও ভাজা হবে একসঙ্গে। চাপা খুলে দেখে নেব হলো কিনা। বেগুনের এই রান্নাটা হয়ে গেল, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ডিমটাও ভাজা হয়েছে আর তার সঙ্গে ভেতরে পুরটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে।
আর 4টে আছে, একবারেই ভেজে নেব। এবার চাপা দিয়ে দেবো। দুটো রান্না তো প্রায় শেষের পথে, জায়গাটা একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, খেতে হবে তো। চলো দিদি, চলো। এইগুলোও ভাজা হয়ে গেল। হ্যাঁ দাদু, হ্যাঁ বলো। খেতে থাকো। হ্যাঁ, গরু গাড়ির চাকা। গরুর গাড়ির চা। তোমরা তুলে নাও। তুমি কি খাবে দাদু? বলো। বিশাল বড় চাকা, হ্যাঁ দে। তার সঙ্গে এই যে বেগুন আর এই যে ঝোল। হ্যাঁ বন্ধুগণ, আমরা খাওয়া আরম্ভ করে দিলাম। হ্যাঁ, আমি পরীকে নিয়ে বসে থাকি, পরে খাবো। হ্যাঁ, তোমার দিকে নাহলে খেতে দিবেনি। আমি এই গরুর গাড়ির চাকাটা আমি আগে খাবো। দাদু ভাবছে যে কখন একবার ওইটা খায়। হ্যাঁ, হাম। হাম, হুম ভালো করে খাও। হুম, কেমন স্বাদ লাগছে দাদু? খুব ভালো। দেখে তো বোঝাই যাচ্ছে না যে ভেতরে বেগুন দিয়ে ডিম দিয়ে আছে, না খেলে বোঝা যাবে না। কতখানি খেলে তবে মুখে এই ডিমটা আসবে। এই যে রুই বেগুনের বেগুন। এই যে পরি শুকনো ভাত খাচ্ছে বসে বসে, আমি পরীকে নিয়ে বসে আছি, পরে আমি আর আপনাদের দাদা একসঙ্গে খাবো। ও বাবা, ভালো লাগছে শুকনো ভাত, ভালো। একঘেয়েমি রুই পোস্ত না খেয়ে বেগুন দিয়ে রুই পোস্ত খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগবে। এই মাছ। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।